আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সত্যি বলার ভয় আমার ছিল না অপর্ণা, ভয় ছিল তোমাকে হারানো। শুধু একটা উপকার করো আমার, তুমি শুধু বলো আর্য স্যারকে আমি কোথায় পাবো, কোথায় খুঁজে পাবো ওনাকে। যা খুব কাছের, যা খুব প্রিয়, তা কখনো হারায় না রে। ঝড়ের দাপটে তছনছ হয়ে যেতে পারে অনেক কিছু, কিন্তু হারাবে না। খুঁজে পাওয়া যাবে ঠিক, কিন্তু মা, পাবি, সব খুঁজে পাবি তুই। শুধু সময়ের খেলা, সব পাবি। যা খুব প্রিয়, যা খুব নিজের, তা কখনো হারায় না। কিন্তু কোথায় খুঁজবো আমি এখন আর্য স্যারকে? কোথায় খুঁজবো আমি আর্য স্যারকে? রাজনন্দিনী আমার স্ত্রী অপর্ণা। বিয়ে হয়েছিল, বিবাহিত। আপনি কি করবেন? আমি সত্যি বলার ভয় আমার ছিল না অপর্ণা, ভয় ছিল তোমাকে হারানো, আর সেটাই হলো। জানি এই সত্যি তোমার কাছে কত বড় ধাক্কা। আগে হয়তো এই সত্যিটা বললে তুমি এতটা হয়তো ভুল বুঝতে না, কিন্তু আমার পক্ষে সহজ ছিল না সবটা। এই অতীতের ভার আমাকে আর কতদিন বয়ে বেড়াতে হবে আমি কিচ্ছু জানি না, কিন্তু আমার এই অতীত আমার কাছ থেকে সবকিছু কেড়ে নেবে। ম্যাডাম, আমি বলি কি বাড়ি ফিরে যাও, এই স্যার এলে আমাকে জানাবে। মানেটা কি? দাদা যদি বাড়িতে ফেরে তো মানসি আর মা আমাকে জানাবে, তার জন্য আমি বাড়ি যেতে যাবো কেন? আমি বুঝতে পারছি, কিন্তু তোমার শরীর তো ভালো নেই, এত চেষ্টা আমার দরকার নেই। আমি আছি তো, আমি কিছু হলে খবর দেবো তোমাদের। ম্যাডাম তুমি যাও। কিঙ্কর আর্যর কোনো খবর না পাওয়া গেলে আমি এখান থেকে একটা পাও নড়বো না। একটা কথা কি আছে জানো তো, অতি সন্ন্যাসীতে গাজর নষ্ট। আমি আছি তো, আমি দেখছি, আমি যা খবর হবে আমি ঠিক তোমাদের ইনফর্ম করবো। আচ্ছা, তোমার তো এত বড় নেটওয়ার্ক কিঙ্কর, তাও তো তুমি এতক্ষণে একটা খবরও পেলে না। তাই প্লিজ এটা নিয়ে আর কথা বাড়িও না, আর্যকে খুঁজি আমরা, প্লিজ। कौन वजह बजे बात की कौन वजह बोझे बैठे ना তোমার দাঁড়াও, আমি আসছি। এবারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। এর পরেরটা মনে আছে তো? এর পরেরটা সাবধান 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 সাবধান।
কিঙ্কর তুমি লোকটাকে মারলে তো? হ্যাঁ তো তোমরা যেটা বলছি সেটা করো, তোমরা ফিরে যাও। আমি আর্যকে যেভাবে হোক খুঁজে বার করো। আরে তুমি আমার কথাটার উত্তর কেন? আমার এক কথা দুবার বলতে ভালো লাগে না, আর কোনো ইচ্ছেও নেই, সময়ও নেই। বিনা ম্যাডাম প্লিজ, যা বলছি সেটা করো, তোমরা যাও। অর্ক যাও। রাজনন্দিনী আমার স্ত্রী অপর্ণা। বিবাহিত ছিলাম। দেখো সেই মানুষটা এখন আর নেই, এই পৃথিবীতেই নেই মানুষটা। ফোনটা কেন ধরছেন না আর্য স্যার? ফোনটা ধরুন না প্লিজ। ফোনটা ধরুন। কি হলো কি? ফোনটা আপনি ধরুন একবার প্লিজ, একবার স্যার, একবার ফোনটা ধরুন। ওটা তো ভিজেই যাচ্ছে, ধরছে না তো। এখনো অব্দি আর্যর একটা খবর পেলাম না। অর্ক তো কিছু জানালো না। মানুষই কোনো খবর পেলে তবেই তো জানাবে। আমি তো বুঝতে পারছি না আর্যদা এরকম কোনো কাজ কেন করবেন। উনি তো ভালো মতন জানেন বাড়িতে সকলে ওনাকে নিয়ে টেনশন করে। কেউ কিছুই জানে না, এটা খুব অদ্ভুত লাগছে আমার। অপর্ণা কি আর্যর ব্যাপারে কিছু জানে? অর্ক, অর্ক আর্যদার কোনো খবর পেলে? কিঙ্কর তার ফোনে লোকেশন ট্রেস করেছে। আর 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 কি? তার একটু বসতে দাও, শরীরটা খারাপ লাগছে। আস্তে আস্তে চলো। এই জন্যে আমি তোমাকে বারণ করেছিলাম কোথাও যেতে। কিঙ্কর যদি ফোনটা ধরতো তাহলে তো ওকে যেতে হতো না। যাই হোক, অর্ক আর কি জানতে পারলে বলো? দাদার শেষ লোকেশন যেখানে পাওয়া গেছে সেখানে অপর্ণাও ছিল।